যাহার গুণ বলি দিয়া শেষে পেতে নাহি গরিবারে পারে যে না আপদ হরে বিপদ হরে প্রণাম করি তাকে বারে শ্রবণে হয় মানবে জীবন ধন্য যাহার গুণ কীর্তনের জন্য সাজানো এই ভক্তি রসের বৃন্দাবন সাধুগুরুর আগমনে সকল ভক্তগণের আহ্বানে এই আসরে এলেন দয়াল রাম রাজীব লোচন আজ এই সাধুগুরুর চরণ ধুলি মাটি হয়ে যাব খাঁটি আছে যত ভুল ত্রুটি খুঁটি নাটি সারা জীবন ভর করিলে সাধু সঙ্গ পবিত্র জানি হয় অঙ্গ আছে জানি সাধু গুরু চরণ ধোলার জোর সেই যে সভা করে বসেছিলেন আমার রাজীবন সময় অবস্থ মনি আসি দিল কর আর মনে কেঁদে হিয়া রামায় আমায় সম্ভ্রামে উঠিল বসিবার ওই জন্যে রাম রামা সিংহাসন দিল আজ ভগবান রামচন্দ্র পারিষদ বর্গ সঙ্গে নিয়ে এমনি ভাবে সভা করে বসেছিলেন সেই সভাস্থলে অবস্থ মনে আসি পদার্পণ করলেন রামচন্দ্র মণিকে দেখতে পেয়ে তাকে অভ্যর্থনা জানালে তার কুঠিরে এনে হাতে পদ প্রক্ষালন করি একখানা সিংহাসনে বসতে দিয়ে গললগ্ন কৃত ভাষে করজোড় করে বলছি নহে মুনিব এই রামচন্দ্র একটা প্রণাম গ্রহণ করুন। অগস্ত্য মুনি বলল রাম তোমার প্রণাম আমি মেনে নিতে পারছি না, তোমার প্রণাম গ্রহণ করলে এক মহাপাপের সঞ্চয় হবে, তাই তোমার ওই প্রণাম আমি কিছুতেই গ্রহণ করব না। রামচন্দ্র বলেছিলেন হে মুনিবর আমার প্রণাম গ্রহণ করলে মহাপাপের সঞ্চয় হবে, কারণটা আমি জানতে পারি। কিসের কারণে? বলছে তুমি রাবণ কুম্ভকর্ণকে একদিন বধ করেছিলে। বলছে রাবণ কুম্ভকর্ণ তারা তো রাক্ষস, তবে রাক্ষসকে নিধন করে আমি ব্রহ্ম হত্যা পাপ করলাম কি করে? অগস্ত্য মুনি বলল রাম এই জন্মে তারা রাক্ষস, তবে পূর্ব জন্মে ওই রাবণকে ছিল তুমি জানো না? আমি বলি তাহলে তুমি জানতে পারবে। তাই অগস্ত্য মুনি বলছে শোনো রাম, ছেড়ে বিশ্বধ্রুব মুনির পুত্র রাম, ও রাম পৌলস্ত্যের নাতি, তাকে হত্যা করিয়া রাম তুমি ব্রহ্ম হত্যাপতি। ব্রহ্মার পুত্র পৌলস্ত্য, পৌলস্ত্যের পুত্র বিশ্বশ্রবা, সেই বিশ্বশ্রবা মুনির ঔরসে নিকষার গর্ভে রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ, এই জন্য তোমার ব্রহ্ম হত্যা পাপ হয়েছে, রাবণকে বধ করো। এই পাপ হতে উদ্ধার পাবো কি করে? এই পাপ হতে উদ্ধার পেতে গেলে রাম তোমাকে একটা অশ্বমের যজ্ঞ করতে হবে। সে যজ্ঞের বিধান কেমন? একটা অষ্টম্বরী অশ্বের প্রয়োজন।
বললেন, হে মুনিবর, এই অষ্টম্বরী অশ্ব পাবো কোথায়? বলছে মেঘরাজ ভবনে তুরাঙ্গ নগরে হনুমান দিয়ে ওই অশ্ব আনয়ন করে নাও। তাই প্রভু রামচন্দ্র হনুমানকে স্মরণ করছেন। হনুমান হনুমান বলিরা ডাকিতে লাগিল, পবন পুত্র হনুমান রামের চরণে আসিল, চরণে আসিল। রামের চরণে প্রণাম করে বলছেন, হে প্রভু গো, প্রভু আমাকে ডাকিলে কি জন্য বলো দয়াময়? রাবণ বলছে, হনুমান মেঘরাজ ভবনে তুরঙ্গ নগরে রয়েছে অষ্টম্বরী অশ্ব। জানো হনুমান, আমি নিজের অজান্তে রাবণ কুম্ভকর্ণকে বধ করে আমার শরীরে হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, আর এই পাপ হতে উদ্ধারের জন্য আমি একটা অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছি। অগস্ত্য মুনি আমাকে বিধান দিল, সেই মেঘরাজ ভবন থেকে অষ্টম্বরী অশ্ব আমাকে এনে দাও। আমার রাজ্য থেকে কিঞ্চিৎ স্বর্ণমুদ্রা নিয়ে তুমি এই মুহূর্তে যাত্রা শুরু করো। তাই হনুমান রামপদে প্রণাম করি অশ্বন্তে যাত্রা শুরু করলো। ও সমান ভয়ের তরি মুখে রাম গুণাগুণ কীর্তন গাইতে গাইতে হনুমান চলেছে সেই মেঘরাজ ভবনের উদ্দেশ্যে। ও সমান ভয়ে তরি সময় থাকিতে সবাই বলো রে মুখে মধুর রাম নাম। বসিয়া হনুমান যত দেবগণ বন্দে ভজে, ভয়ের তরি আর
আবার ভবন ভবনে চলে সেই ভবনের নন্দন আর মেঘরাজ ভবন হনুমান দিল পণ্ডিতের অমৃতল হরি রামানন্দে জয় দিন সবাই বলুন হরি হরি মেঘরাজা হনুমানের মুখে রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করি এসে বলছেন দেব তব ধন তোমার আগময়া আমার জীবন এমন মধুর রাম রাম গুণাগুণ কীর্তন শুনি আজ আমার জীবন ধন্য হলো। কোথা হতে এলে ভক্ত তোমার পরিচয় দিই। হনুমান বলছে অযোধ্যা নিবাসী শ্রীরামের কিঙ্কর আর কিষ্কিন্ধা নিবাসী সুগ্রীবের চর পবন পুত্র নাম কি আমার হনুমান। মেঘরাজা বলছে হনুমান তুমি আমার প্রভুর একমাত্র চরণের দাস, বলো কেমন আছে আমার রামামিতা ভগবান। বলো হনুমান আজ আমার পিতা কুশলে আছে। হনুমান বলছেন মহামন্দ্র প্রভু রামচন্দ্র নিজের রাজত্বে রাবণ কুম্ভকর্ণকে বধ করে শরীরে হয়েছে ব্রহ্মহত্যা পাপ, আর এই পাপ হতে উদ্ধারের জন্য একটা অর্শনের যজ্ঞের করলো আয়োজন। অষ্টপরিণী অশ্ব আপনার রাজ্যে আছে, তাই কিঞ্চিত স্বর্ণ মুদ্রা নিয়ে এলাম এখন। কৃপা করে এই অশ্বটি আমাকে দান করিবে। মেঘরাজ বলছে হনুমান সেই সুরান্বিত অশ্ব আমি বহুদিন থেকে লালন পালন করে এসেছি, আর এই অষ্টপরিণী অশ্ব প্রভুর যজ্ঞে আমি দান করে দিলাম, নিয়ে যাও হনুমান আমার বালগা থেকে সেই অশ্ব। তাই হনুমান অশ্বের নিকটে এসে মেঘরাজাকে প্রণাম দিয়ে কিন্তু স্বর্ণ মুদ্রায় মেঘরাজার করে অর্পণ করি। অশ্বের নিকটে বসে বসে চিন্তা করতেন বহু দূরের পথ অশ্ব অযোধ্যায় আমি কি করে নিয়ে যাব। তাই হনুমানকে দেখে বলছে প্রভু একমাত্র তুমি আমার পিতা, একমাত্র তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সর্বস্ব দেবতা। হে বিপদ ভঙ্গন মধুসূদন তোমার নামে নাকি পাষাণ ভাসে চলে, তোমার নামে নাকি বুবাই কথা বলে। হে প্রভু তুমি কৃপা করে এই অশ্ব তোমার কাছে নিয়ে যেও। এই পৃথিবীতে তোমার কাছে আর আমি কিছু চাই না, কৃপা করে এই হনুমানকে একটু আশীর্বাদ করো দা, এই অশ্ব যেন আমি নিয়ে যেতে পারি। তাই হনুমানকে দেখে বলছে প্রভু আমি আর কিছু চাই চাই না রে দয়া, শুধু তোমার চরণ বিনে ও প্রভু আমি আর কিছু না চাহি রে ও দয়া, তোমার তোমার চরণ বিনে ও তোমার চরণ ছায়াই আমার প্রাণ জুড়াবো তোমার চরণ ছায়াই প্রাণ জুড়াবো।
শুধু তোমার ও প্রভু গো তুমি সবই করতে পারো প্রভু তোমার হাতে সব ভাষাও কাদা ভাষাও দয়া ফুলের বৈভব ও প্রভু তুমি সবে করতে পারো তোমার হাতে ভাষাও কাদাও ভাষাও অকুল বই তোমার চরণ ও প্রভু কোথায় ছিলাম আমি কোথায় এলাম যাব দেশে ছিলাম আর কি হয়েছি আর কি হব শেষে কোথায় ছিলাম আমি কোথায় এলাম যাব কোন দেশে কি ছিলাম আর কি হয়েছি হব কি শেষে এই বিদেশে তোমার চরণ দিলে আর কিছু না চাহি দয়া তোমার চরণ দিলে ও প্রভু জীবনের কোন আশা আমি করব না আর তোমার উপর দিলাম ছেড়ে প্রভু আমার পার জীবন আর জীবনে কোন আশা দয়া আমি করব না তোমার উপর দিলাম ছেড়ে প্রভু সব জীবনের ভার
ওগো জয় রাম বলে হনুমান কাঁদিতে লাগিল। রামচন্দ্রের প্রেম রজ্জুতে অমনি টান পড়িল। দয়াময় দয়াল রামচন্দ্র দেখতে পাই ভক্ত, হা প্রভু বলে হনুমান উচ্চৈঃস্বরে কাঁদছে। ভক্ত যদি ভগবান আমার রহিতে না পারে, ভক্তের আশা পূর্ণ করতে যেন হনুমানের ধারে। হনুমানের হৃদয় মাঝে আমার প্রভু দয়াল রামচন্দ্র বসে বলছে, হনুমান কত মুহুর্মুহু কাজ তুমি করেছ, সামান্য অশ্ব নিয়ে যাবে তাই চিন্তা করছো? অশ্বটি চারিপদ ধরে মস্তকে ধারণ করে তুমি অযোধ্যায় নিয়ে যাও। হনুমান কি করলেন? চারিপদ ধরিয়া অশ্ব লহিলেন মাথা। দূর থেকে ভগবানকে হনুমান প্রভুর গুণগান কীর্তন গাইতে গাইতে অযোধ্যায় ফিরে। অযোধ্যায় দেখতে পাই প্রভু দয়াল রাম এক পাশে অশ্বটিকে প্রণাম দিয়ে বলছেন, হে দয়াময় আমি অশ্ব নিয়ে এলাম। বলছে, হনুমান অশ্ব যখন নিয়ে এলে তাহলে আমার এই অশ্বমের যজ্ঞ করছে, এই নিমন্ত্রণ দিতে হবে। পৃথিবীতে যত ভক্তগণ আছে সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। হনুমান বলছে, ও দয়াময় ঠাকুর লক্ষণকে পাঠিয়ে দিন এই মুনিগণের কাছে। মুনিগণ যদি আমার নিমন্ত্রণ মেনে না নেয় যজ্ঞই হবে ব্যর্থ। তাই প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষণকে বলছে, লক্ষণ পৃথিবীতে যত মুনি ঋষি আছে সবাইকে দিবে আমার অশ্বমের যজ্ঞের নিমন্ত্রণ। আর সবার দ্বারে দ্বারে দিয়ে বলবে, অযোধ্যায় আমার প্রভু রামচন্দ্র করেছে একটা যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞের নিমন্ত্রণ করে গ্রহণ। হনুমান প্রভুর আদেশ পেয়ে পৃথিবীতে যত ভক্তগণ আছে সবাইকে নিমন্ত্রণ দিতে চললেন। রাম পদে প্রণাম করিয়া আমার ঠাকুর লক্ষ্য করে লক্ষণ আমার যজ্ঞের নিমন্ত্রণ। একে একে করে লক্ষণ যজ্ঞের নিমন্ত্রণ। নর্মদায় ওই নদীর কুলে দিয়ে দিল দর্শন। ঠাকুর লক্ষণ নর্মদা নদীর কুলে যেয়ে দেখতে পাই পৃথিবীতে যত মুনি ঋষি আছে নর্মদা নদীর কুলে তারা ব্রত। মুনিগণ কাত্যায়নী ব্রতে ব্রতে ছিলেন নর্মদা নদীর কুলে। ব্রতের শেষের দিনে যে ভুরি ভোজন ওই প্রসাদ পাওয়ার আশায় সমস্ত মুনিগণ নর্মদা নদীর কুলে আসন পেতে বসে আছে। লক্ষণকে দেখতে পেয়ে মুনি ঋষিগণ বলছে, আজ আমাদের যজ্ঞের শেষ মুহূর্তে ভগবান লক্ষণ এসে দিল দর্শন। লক্ষণকে অভ্যর্থনা করে সহস্র পদ প্রক্ষালন করি একটা কুশাসনে বসতে দিয়ে মুনিগণ গলদঙ্গ কৃতবাসে প্রণাম দিয়ে বলছে, লক্ষণ আজ ভগবান রূপী লক্ষণ, আজ আমাদের এই ব্রত পূর্ণ হলো। এখন আমরা এক মাস যে ভগবান পাঠ করেছি তোমার মতো ভগবানকে পেয়ে আজ আমরা ধন্য হলাম। লক্ষণকে কুশাসনে বসতে দিলেন। লক্ষণ বলছেন, হে মুনিগণ হে ভক্তগণ, কল্ল প্রভাতে আমার প্রভু দয়াল রামচন্দ্র অযোধ্যায় করেছেন অশ্বমের যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞের নিমন্ত্রণ বার্তা নিয়ে এলাম।
আপনারা সদরে গ্রহণ করুন এবং সবাই চলুন অযোধ্যা ভুবন। মুনিগণ বলল, লক্ষণ আমাদের মধ্যে একজন মুনি নেই, তিনি হলেন মহামুনি বাল্মীকি। বাল্মীকি বলছে, শোনো লক্ষণ, সেই বাল্মীকির মনের আশ্রম হলো চিত্রকূট পর্বত। তাকে নিমন্ত্রণ করতে কত সময় লাগবে? মুনিগণ বললেন প্রায় 6 মাসের পর। লক্ষণ বলছেন, গো প্রভু, তোমার ওই যজ্ঞ পূর্ণ হলো না, 6 মাসের পর ওই মুনিকে আমি কি করে করিব নিমন্ত্রণ? যজ্ঞ পূর্ণ হলো না তোমার অযোধ্যা ভুবন। ঠাকুর লক্ষণ মুনিগণের পাশে বলছেন, হে মুনিগণ, আর কোনো উপায় আছে বলুন? বলছে, সেই মহামুনির সম্মান যদি আমাদের কাছে দাও, যজ্ঞের পরে আমরা তার কাছে পৌঁছে দিব। আমাদের গুরুদেবের সম্মান দিতে হয়। বলছে, আমি তাই করবো, সবাই চলুন আমার অযোধ্যায়। ব্রত পূর্ণ করিয়া মুনিগণ ভাবে মনে মন, অযোধ্যা ভুবনে সবাই করিল গমন। ঠাকুর লক্ষণ মুনি ঋষিদের নিয়ে অযোধ্যায় আসে উপনীত হলেন। প্রভু রামচন্দ্র মুনিদের দেখতে পেয়ে তাদের অভ্যর্থনা করে সহস্র পদ প্রক্ষালন করে এক একখানা সিংহাসনে বসিয়ে দিলেন। দিয়ে গলরণ্য কৃতবাসী করজোড় করে রামচন্দ্র বলছে, ওহে মুনিগণ, ওহে ভক্তগণ, এই রামচন্দ্র একটা প্রণাম। সবাই এক হয়ে বলছেন, আজ আমরা যত ভক্তগণ, যত মুনি ঋষিগণ, সবাই এক হয়ে আমরা রামচন্দ্রকে আশীর্বাদ করি। রাম দান, ওরা তোমার যজ্ঞ পূর্ণ হবে আজ এই অযোধ্যা ভুবন। মুনিগণ সবাই আসনে বসে আছেন, রামচন্দ্রকে আশীর্বাদ দিয়ে। এদিকে রামচন্দ্রের কুলপুরোহিত ঠাকুর যিনি, বশিষ্ঠ মুনি নাম ধরেন তিনি। বশিষ্ঠ মুনি শুনতে পেল রামচন্দ্র বহু ভক্তগণ, বহু মুনি ঋষি দিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছে। বশিষ্ঠ মুনি চিন্তা করছে, আমি হলেন রামচন্দ্রের নিজ কুলপুরোহিত, তা আমার উপদেশ না নিয়ে রামচন্দ্র যজ্ঞে ব্রতী হলো কি করে, আমি একটু দেখতে যাব। বশিষ্ঠ মুনি এসে রামচন্দ্রের সবাই রামকে ডাকছে, রাম, ওরা তুমি নাকি যজ্ঞে ব্রতী হলে, তাই আমি তোমাকে দেখতে এলাম। কি করে তুমি এই যজ্ঞে ব্রতী হলে রাম? শোনো রাম, তুমি সীতাকে দিয়েছ নির্বাসন, কেমন করে ব্রতী হলে লক্ষ্মী ছাড়া যজ্ঞে এখন? তাই আমি তোমার গুরুদেব, আমি তোমাকে করি মামা, এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ তোমার কোনোদিন অযোধ্যায় পূর্ণ হবে না। ওরা এই যজ্ঞ তুমি করো না, আমি তোমার গুরুদেব। রামচন্দ্র বলছে, গুরুদেব আসন গ্রহণ করুন। বলছে, আমি বসতে আসি না, তুমি এই যজ্ঞে ব্রতী হলে আমি দিব্য চোখে দেখে আমি ছুটে এলাম তোমার কাছে। জানো রাম, আমি তোমাকে বড় ভালোবাসি, তাই বারবার আমি তোমার কাছে ফিরে আসি। এই যজ্ঞ তুমি করো না। যখন তুমি যজ্ঞে আহুতি করিবে দান, তোমার যজ্ঞেশ্বরী না হলে পূর্ণ হবে না যজ্ঞ তোমার অযোধ্যা ভুবন। ওরা এই যজ্ঞ তোমার কোনোদিন পূর্ণ হবে না। তুমি এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ করো না, আমি তোমাকে করি মানা, এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ কোনোদিন তোমার পূর্ণ হবে না, হবে না। রামচন্দ্র বলছে, গুরুদেব, আমি নিজের অজান্তে রাবণ কুম্ভকর্ণকে বধ করে আমার শরীরে হয়েছে ব্রহ্ম হত্যা পাপ। এই যজ্ঞ না করলে আমি পাপ হতে উদ্ধার পাবো কি করে? বলছে, রাম, তাহলে সীতাকে নিয়ে এসো, সীতাকে করো আনায়ন। সীতাবিহীন এই যজ্ঞ পূর্ণ হবে না তোমার অযোধ্যা ভুবন। বলছি, এই সময় আমি সীতাকে নিয়ে আসবো কি করে? বহু দূরের পর, অন্য কোনো বিধান থাকে তাই আমাকে বলুন। বলছে, আর আমি তোমাকে বিধান দেব না, যেখানে সীতা নেই এই তোমার গুরুদেব এক মুহূর্তে আর থাকবে না। বশিষ্ঠ মুনি রামচন্দ্র গুরুদেব ধীরে ধীরে চলেছে। অগস্ত্য মুনি বলছে, রাম, আমি তোমাকে যজ্ঞের বিধান দিয়েছি, তুমি বিশ্বকর্মাকে এনে সোনা দিয়ে একটা সীতা গড়ে নাও, স্মরণ সীতা বামে রেখে তুমি এই অশ্বমেধ যজ্ঞে ব্রতী হও। তাই রামচন্দ্র বিশ্বকর্মাকে স্মরণ করে একটা স্মরণ সীতা গড়ে দিলেন। সেই স্মরণ সীতা বামে রেখে রামচন্দ্র যজ্ঞে ব্রতী হলো।
হনুমান ছিল কদলী বনে। হনুমান কদলী বন থেকে শুনতে পেল রাম সীতার আবির্ভাব। যখন প্রভু রামচন্দ্র স্বর্ণ সীতা সিংহাসনের এক পাশে রেখে যজ্ঞে ব্রতী হলেন, রাম সীতার জয়ের ধ্বনি উল্লাস, জয়ের ধ্বনি অযোধ্যায় হচ্ছে। জয় জয় সীতারামের প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, জয়ের ধ্বনি শুরু হয়ে গেল। হনুমান মনে মনে চিন্তা করছেন, প্রভু রামচন্দ্র যজ্ঞ করতে গিয়ে হয়তো মাকে নিয়ে এলো। আমি অনেকদিন মাকে দেখি না, আজ প্রাণ ভরে মাকে একটু দেখে আসি। তাই হনুমান ছুটে চলেছে মায়ের নিকটে। ওরে ধনু হইতে যাই রে ওরে ভাই, যেমন ত্রিবান যাই ছুটে, তেমনি মতই যাই সেই হনুমান মুক্তির নিকটে। ভক্ত সঙ্গ প্রেমে তরঙ্গ ছুটিয়া চলিল, ছুটে গিয়ে হনুমান রামের চরণে প্রণাম, চরণে পড়ি হনুমানকে প্রভু দয়াল রাম চরণ থেকে তুলে নিয়ে বলছে, হনুমান চরণে থাকার তোমার অধিকার নয়, তোমার স্থান হলো আমার হৃদয় মাঝে। হনুমানকে বক্ষ মাঝে জড়িয়ে আমার প্রভু রামচন্দ্র বলছে, হনুমান আজ কি ধন আছে হনুমান আমার, কি ধন করে দিল, বলো যেতে যাওয়ার কানে তোকে সঙ্গে করে দেব। যেদিন রামলীলা শেষ হবে, ভগবান তোমার মতো ভক্তকে আমরা পুষ্প রথে উঠে যখন গোলকবাসী হব, তোমাকে সঙ্গে নিয়ে যাব। শোনো হনুমান, তোকে করে হনুমান আমার গলের মালা। যেদিন রামলীলা শেষ হবে আমার গলের মালা করে, সেদিন আমি তোমাকে নিয়ে বৈকুণ্ঠবাসী হব। প্রভুর আদর সহায় দিয়ে হনুমান মায়ের চরণে করিল প্রণাম। প্রণাম দিয়ে পড়ে আছে পবনের মন্ডল। হনুমান আশীর্বাদ দিল না, হনুমান প্রভুকে ডাকছে, প্রভু তুমি বলতে পারো অনেক দিনের প্রবাসের পরে কোন পুত্ররা কোন মায়ের চরণের পাশে গেলে পরে মা কি থাকিতে পারে অভিমানে। বড় আশা বুকে বেঁধে প্রণাম করলাম মায়ের পদে, মা কেন আমাকে আশীষ দিল না। ও প্রভু, মা আমাকে আশীর্বাদটুকু কেন দিল না? কি অপরাধ করেছিলাম মায়ের কাছে? রামচন্দ্র বলছে, হনুমান ও তোমার সেবা নয়, এ আমার সেবা নয় বলছে না, এটা হলো স্বর্ণ সীতা। হনুমান বলছে, আমার মায়ের আসনে স্বর্ণ সীতা কেন? আমার মা কোথায়? রামচন্দ্র বলছে, হনুমান তোর মাকে আমি তমসার তীরে নির্বাসনে দিয়েছি। তাই হনুমানকে দেখে বলছে, প্রভু তুমি বলতে পারো কোন দোষে কি কারণে আমার মাকে হলো এই বনবাস, তাই তুমি বলো আমার কাছে। হনুমান কাঁদছে আর বলছে, দয়াল বলো বলো দয়াল রাম হে, আমি কি বা দোষে আমার মাজার নচিরে দিলে
প্রভু সে বড় অভাগিনী কত জনম জনম দুঃখিনী প্রভু গো কেন তার দিলে জয় না বলে দয়াল রাম হে আমার মায়ের দুঃখের যদি ছিল দেহ নাকি অযুত ভুবনে দয়াল রাম হে লক্ষ্য ছিল নাকি যখন যখন কাননে যাই মাসিতে আমি পাইলে জানিতে জানতিকে রাখিতে পারিতাম না আসিতে হইয়ায় অধীর আখি নীরে লক্ষণ ভাসিতে ভাসিতে তুমি হনুমান বলছেন লক্ষণ কোথায় ছিল? একমাত্র সীতা মায়ের সন্তান নাকি লক্ষণ। রামের যখন বনবাস হয়ে যায় সুমিত্রা রানী আজ লক্ষণকে রামের হাতে দিয়ে বলেছিল ওরা আমি লক্ষণকে তোমার সঙ্গে বনবাসে পাঠালাম। আর লক্ষণকে বলেছিল লক্ষণ তুমি সীতাকে তুমি আমার সমস্তকে দেখবে মা বলে ডাকবে আর তোমার দাদাকে পিতার সমস্তকে দেখবে মাতা পিতা তোমার সঙ্গে বনবাসে পাঠালাম। সেই লক্ষণ একটু বাধা দিতে পারেনি। লক্ষণ কোথায় ছিল? আমার মাকে যখন বনবাস হলো লক্ষণ এসে বলছে হনুমান তুমি আমার কথা বলছো? তোমার মাকে আমি নিজ হাতে করে বলে রেখে এলাম। হনুমান বলছে লক্ষণ আমার মাকে তুমি বলে রেখে এলে? জানো লক্ষণ যখন তুমি রাবণের শক্তি ছেলে পড়েছিলে আমি গঙ্গমাদনে গিয়ে ঔষধ চিনতে না পেরে এক খণ্ড পর্বত উৎপাদন করে প্রভুর নাম করে তোমাকে প্রাণ রক্ষা করেছিলাম। আজ তুমি তার পরিচয় এই দিলে। বাবা বাবা লক্ষণ তুমি শোনো তুমি যখন আমার মাকে বনে রেখে এলে এবার তুমি শুনে নাও। প্রভু রামচন্দ্র বলছে হনুমান লক্ষণের কোনো দোষ নেই। লক্ষণ আমার আদেশ বাহিনী আমি আদেশ করেছিলাম তাই লক্ষণ শুধু আমার আদেশ পালন করেছে। লক্ষণের কোনো দোষ থাকতে পারে না। হনুমান তুমি কেন আমার মাকে বনবাসে পাঠালে? তুমি যখন আমার মাকে বনে দিলে এবার তুমি শুনে নাও। সুযোগ যখন এসেছে দোকানে তোমাকে শুনতেই হবে। ওরা লক্ষ্মী ছাড়া পুরুষেরা প্রভু যে করে মেতে যায় সুফলা ফলে মাতার গো বিপদ পায়ে যোগ্য করো না প্রভু এই যোগ্য করো না এই যোগ্য করিলে তোমারা সুফল ফলবে সুফল ফলবে না। রামচন্দ্র বলছে হনুমান তোমরা যতই বাধা দাও না কেন যজ্ঞই আমাকে করতে হবে। বলছে প্রভু যজ্ঞই যদি তুমি করো তাহলে হনুমান থাকবে না। হনুমান প্রণাম দিয়ে চলেছে। অগস্ত্য মুনি বলছে দাঁড়াও হনুমান কোথায় চললে? বলছে এই লক্ষ্মী ছাড়া যজ্ঞ প্রভু করছে তাই এই যজ্ঞে থাকবে না।
বলছে শ্রী হনুমান তাকে লক্ষ্মী ছাড়া বলছো? বলছে প্রভু রামচন্দ্র বলছে না, শুনে নাও হনুমান, যার বাম অঙ্গ থেকে লক্ষ্মীর সৃষ্টি সে আমার লক্ষ্মী ছাড়া হয় কি করে? ভগবান রামচন্দ্র কোনদিন লক্ষ্মী ছাড়া নয়। তা মাকে বনবাসে পাঠালো কেন? তোমার মায়ের একটা অভিশাপ ছিল, তোমার মায়ের বাল্যকালের অভিশাপ ছিল, তাই তোমার মাকে বনবাসে যেতে হলো। আমার মায়ের বাল্যকালের অভিশাপ বলছে, তোমার মায়ের সুখসারীর অভিশাপে তোমার মাকে বনে যেতে হলো। আমার মায়ের অভিশাপ কে দিয়েছিল আর কেমন ভাবে আমার মায়ের বনবাস হলো একটু বলুন। হনুমান অগস্ত্য মুনির প্রণাম দিয়ে বলছেন, মুনিবর আমার মায়ের বনবাসের কাহিনীটা একটু বলুন। তাই সীতার বনবাসের কাহিনী অগস্ত্য মুনি বলছে, শোনো হনুমান, তাহলে তুমি জানতে পারবে। পরে অষ্টম বর্ষীয় সীতা ছিল যেদিন জনকয়া ঘরে, সখী গণ সঙ্গে পুষ্প বনে খেলা কালে বৃক্ষ ডালে বসে সুন্দর সারি, রামগুণ কীর্তন করে তারা অতি মনোহারি। যখন জনক রাজার গৃহে অষ্টম বৎসর বালিকা সীতা, জনক রাজার পালিত কন্যা, সখীগণ নিয়ে প্রতিদিন জনক রাজার ফুল বাগিচায় খেলা করিতে যায়। জনক রাজার ফুল বাগানে গাছের ডালের উপরে দুটি পাখি ডানা মেলে সুগার সারি পাখি রাম গুণাগুণ কীর্তন গায়। আর জগৎ দুহিতা সীতামা সতীগণ সঙ্গে নিয়ে প্রতিদিন ওই ফুলের বাগিচায় মনের আনন্দে খেলা করে আর রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে। একদিন সখীদের বলছে, সখী গো, ওই যে গাছের ডালের উপরে ডানা মেলে দুটি পাখি বসে আছে, কি মধুর সুরে রাম গুণাগুণ কীর্তন গাইছে। ও সখী, ওই পাখি দুটিকে আমাকে ধরে দাও, আমার কুঠিরে স্মরণ পিণ্ডারে রেখে দিয়ে আমি কুঠিরে বসে বসে রাম গুণাগুণ কীর্তন শুনি। আমার এই নারী জনময় আমি ধন্য করব, দাও না সখীগণ। সখীগণ সীতার আবদার রক্ষার্থে কৌশল জাল বিস্তার করে সুগার সারি নামে দুটি পাখিটিকে ধরে সীতার কাছে আসি বলছে, ও সীতা, সীতা গো, এই নাও, এই তোমার মন ভোলানো প্রাণ পাগল করা দুটি পাখি আমরা ধরে এনে দাও। সীতা, এই পাখি দুটিকে তুমি কাছে নাও। ডান হস্তে সুখ পাখি আর বাম হস্তে সারি পাখি, দুটি পাখিকে নিয়ে সীতা বলছে, ও পাখি, তোমরা যে গাছের উপরের ডালে উচ্চই সুরে গান করো রাম গুণাগুণ কীর্তন, এমন মধুমাখা নাম কোথায় পেয়েছো বলো না? সারি পাখি সুখ পাখিকে বলছেন, ও স্বামী, এই অবধ বালিকার নাম কি জিজ্ঞাসা করো তো, কি জন্য আমাদেরকে ধরলো? সুখ পাখি বলছেন, আচ্ছা সখী, তোমার নাম কি? আমার সারি একটু শুনতে চাই, বলো না তোমার নামটি কি? বলছে, আমার নাম জনক দুহিতা সীতা। বলছে, ও তোমার নাম সীতা? একথা বলতে বলতে ডান হস্তে ছিল সুখ পাখি, একটু ছাড়া পেয়ে চলে গেছে, বাম হস্তে সারি। জগৎ দুহিতা সীতা মনে করছে এই সারি পাখিটা আর আমি ছাড়বো না, দু হস্ত প্রসার করে ধরে নিয়ে কুঠিরে যে স্বর্ণ পিঞ্জরে রেখে পথ বন্ধ করে দিলেন। পথ বন্ধ করে দিয়ে বলছে, পাখি, আজ থেকে তুমি আমার এই স্বর্ণ পিঞ্জরে মধুর সুরে রাম গুণাগুণ কীর্তন করবে, তার বিনিময়ে আমি সুমিষ্ট ফল তোমাকে খেতে দেব।
শাড়ি পাখি কাঁদছে আর বলছে, সীতা আমার স্বামী হারা যে কি বেদনা কি ব্যথা তা তুমি জানো না সীতা গো। এই মুহূর্তে আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বামীর কাছে চলে যাই। তাই শাড়ি পাখি কেঁদে কেঁদে বলছেন, সীতা তুমি জানো না আমার সুখ হারা আমার প্রাণে কি ব্যথা। ও জানো কি তুমি জানো না আমার সুখ হারা শাড়ির কি মরব বেদনা সীতা তুমি জানো না। আজ আমি বন পাখি বনে বনে থাকি সীতা, ছেড়ে দাও মনে চলে যায় তুমি